দাউদকান্দি আমি এক মাহফিল যখন কইছি আবু জাহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলি কইতে কু, আমি কইতে কোতে কেন আইসি নিতে কু, আমি কই যে এই নমুনা আপনার তারে ফাইলে কি থাকল ফানি লাগাইলাম তারে বাস গালো খাড়া করাইয়া তুত তাইয়া গোসল করাইলেন আমার তা নাউজুবিল্লাহ কইতেন না। এইরকম আবু জাহেলের বংশধর এই বাংলাদেশেও আছে নাকি নাই? আছে। কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কইতে লয়, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ফার্স বিধানের ব্যাপারে কথা বলে, এমন আছে নাকি নাই? কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আরে চারটিখানি কথা মনে করেন না, ওইখানে একটা ছেলে চান্স পাওয়া এটাই সো টাফ, এটা একটা বিরাট ব্যাপার। আর ওইখানকার প্রফেসর সেগুলো অটো চালায় না, সিএনজি চালায় না, হ্যাঁ হাফরো জানেন না মানুষ, হ্যাঁ কইয়া বইছে কি যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করেন, পর্দা করা কি নফল না ফরজ? তাই যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা গায়ে দেয়, নেকাব লাগায়, হিজাব লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আস্তে কন্যা নাউজুবিল্লাহ, এটা কি আপনারা মানেন? আমাদের মেয়েরা পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? কিন্তু সে তো বলে ফেলছে যারা ঢাকা ইউনিভার্সিটি যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটি আসার দরকার নাই। বেটা মুখ একটা আছে, কথা কইলেই হইলো। ৯২% জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে হক্কানি বীর মাশায়েখেরা মানুষকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশে আসা নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙ্গে, সেই ৯২% জন লোক মুসলমানের দেশে আল্লাহর দেয়া ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলেছো। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা কুমিল্লার জমিনে ছড়াবো, বিঠাল চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আল্লাহ এটা ১৫০০ বছর আগে কইছে, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালুহুম আদা, মুসলমানের ফুতায় তারা মাও মুসলমান, বাপও মুসলমান, পাসপোর্টের ভিতরে ধর্মের জায়গায় লেখে ইসলাম, অথচ ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলে ৯২% জন লোক মুসলমানের দেশে। আমি বলি তোমার পর্দা করতে মন না চাইলে না করো, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার স্ত্রী, তুমি যদি মনে করো আমি পর্দা করাবো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তা আমরা তো শুধু গরু ছাগল দিয়ে হাফ প্যান্ট কিনতে গেলা, এটা তো এমনি চলতে আসছে, সমস্যা কি? আপনার নাম মন চাইলে আপনি নাই, কিন্তু আপনি ইসলামের বিধান পর্দার ব্যাপারে কথা বলার অধিকার আপনার নাই। এটা আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা বলেন? এটা কোনো ব্যক্তির না, এটা কোনো নেতার না, এটা কোনো দেশের না, এটা সর্বজন বিধিত, সে আল্লাহর দেয়া বিধান। ১ নম্বরে হলো সেই আকল। এই আকল কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা বলে ইসলামের বিপক্ষে না পক্ষে? ১০০০ বছর আগে কোরআনুল কারীমে সূরা তাওবা ১১১ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুতরাং এই জান আর মালের মালিক আমরা না, এই জান আর মালের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ যে পথে চালাতে বলবেন সেই পথই আপনি জানকে ব্যবহার করবেন। আপনার স্লোগান হবে ইসলামের পক্ষে, আপনার টাকা খরচ হবে ইসলামের পক্ষে। আমি সাধুবাদ জানাই, শহরের ভিতরে আমার মামা কাউন্সিলর সাহেবের সার্বিক তত্ত্বাবধানে একটা সুন্দর কাজ ওনারা করেছেন, একটা নজির স্থাপন করেছেন। আমি মনে করি কুমিল্লার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এমন করে যদি করতো, তাহলে দ্বীনের কথাগুলো মানুষ শুনতে পারতো, ঠিক কিনা বলেন? কতই না সুন্দর হতো। আল্লাহ তাদেরকে যা যা অবশ্যই দেবেন, এর সাথে যারা ওতপ্রোত ভাবে জড়িত, যারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে হলেও এর সাথে জড়িত হয়েছেন, আল্লাহ তাদের বিনিময় অবশ্যই দেবেন, ঠিক কিনা বলেন? বিবেকের বিষয়। আমি মুসলমানের সন্তান, এটা আবাদত বন্দী কিন্তু আপনার কম হইতেই পারে। এক সময় ফলাফল মানুষ নামাজ পড়ছে না, আল্লাহ কইয়া চিল্লান দিলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। আগে রোজা ভাঙছে, সামনে রোজা আইয়া পড়তে আছে, হাতে চিন্তা করছে আর রোজা ভাঙবো না। আল্লাহ যদি মনে করে যে আগের গোনাগুলো আমি মাফ করে দেবো, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, অতীতের সব গুনাহ আল্লাহ তার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো সুযোগ দিয়ে রেখেছেন, আপনি গ্রহণ করবেন কিনা এটা হলো আপনার বিষয়। তাইলে কয়টা জিনিসটা আল্লাহ দিছে? কথা হয় না, কয়টা? ১ নম্বরে আপনার নিশ্চয়ই তারা তো শুধু সামনের দিকে চাইয়া রয়েছে, তারা ধর পিছনের দিকে চার, একটু পিছনে চান সবাই,
কি কারবার যাইতে আছে দেখছেন? একটু আগে বইতেন কইছিলাম আর কি। হ্যাঁ, আগে এবং কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও রাখেন না। এই একবারের সামনে সামনে তাড়াতাড়ি করেন, সময় তো একেবারে কম, খুব দ্রুত। এই যে এদিকে জায়গা আছে, এদিকে এদিকে। এই মুরব্বী, আপনি এসে পড়েন, এদিকে আসেন, উঠে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, ওই যে ফলাবেন অনেক সচেতন, এই যে উঠতে আইয়া পড়ছে। মাশাআল্লাহ মামু, আগামী বছর এখন হইতো না, আগামী বছর কখনো বড় করে করণ যায় চিন্তা করেন ইনশাআল্লাহ। মাহমুদ এক মাহফিল দিয়ে নাম করে লাইছে রে। না ওকে ফাইন, আমি জানি। হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, ভালো একটা উদ্যোগ নিছেন আপনি। মাশাআল্লাহ। সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে গেছে, অন্ধকার যখন জানান দিয়েছে, রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর, কর্মব্যস্ত আর অন্ধ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ দেহ যখন আরাম চায়, সব হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য একটি জেলা কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাধীন সুন্দর, সুনিবিড়, সুশৃঙ্খল পরিবেশে যিনি আমাদেরকে মাগরিবের পরে মোবারক সময়ে কিছু কথা শোনার জন্য আসার বসার তৌফিক এনায়েত করলেন, আমরা আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুর আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জনাব সভাপতি মুরব্বী আলেমে দ্বীন, কুমিল্লার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক হাফিজাল্লাহ, আপনি দোয়া করছি আল্লাহ যেন হুজুরের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই বলে আমিন। আজকের প্রধান অতিথি জেলা পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মাহমুদ শহীদ, আজকের মাহফিলের ওয়াইস হযরত মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন হাফিজাল্লাহ, কথা বলবেন মুফতি নোমান কাসিমি হাফিজাহুল্লাহ, আর অন্যান্য ওলামায়ে কেরাম। সার্বিক ব্যবস্থাপনায় প্রধান পৃষ্ঠপোষক এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, আমার এলাকার সন্তান সরকার মাহমুদ জাভেদ। উপস্থিত হয়েছেন আমার রক্তের অংশ, আমার চাচা যান জনাব আব্দুল হাই ভুইয়া। উপস্থিত হয়েছেন আমার আরেক চাচা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া। উপস্থিত এই এলাকার দেনদার আশিকিন মুহিব্বিন, অধিকাংশ মানুষ আমার পরিচিত মানুষ। যেহেতু ব্রাহ্মণপাড়া বুড়িচং উত্তর কুমিল্লার বাসিন্দাই রেস করছে বেশি, আর আমার বাড়িও যেহেতু সেই জায়গায়, সেই সুবাদে আমি অনেকের নাম জানি। নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান সুললিত কণ্ঠে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন হযরত মাওলানা নুরুজ্জামান কাদির সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন এই এলাকার মুরব্বী আমার চাচা জনাব মোহাম্মদ মোতাহার হোসেন ভুইয়া। আপনি মঞ্চে চলে আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাচাকে মঞ্চে নিয়ে আসেন, মোতাহার হোসেন ভুইয়া সাহেবকে মঞ্চে নিয়ে আসেন, আমার চাচা। তো অনেকেই আমার, সবাই আমার কাছের মানুষ, পরিচিত মানুষ, নিজের মানুষ। আমি এখানে মেহমান হয়ে আসতে পেরে আমি প্রাউড ফিল করছি না, আমি গর্ববোধ করছি না। আমি এমনিতেই সাধারণ একজন হয়ে আসতে পারলেই আমি প্রাউড ফিল করতাম। যেহেতু একটা ডেকোরাম আছে, প্রোগ্রামের একটা সৌন্দর্য আছে, এজন্যই মূলত মেহমানের তালিকায় আমার নাম। আমি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে। আমাদের সামনে যেহেতু এশার নামাজের একটা সীমাবদ্ধতা, দায়বদ্ধতা আছে, এজন্য আমি কম সময়ের ভিতরে কিছু কথা বলবো। সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করে দেন তাইলে অনেক সহজ হবে, আমার কথা বলা অনেক সহজ হবে। আমি যখন যেটা বলতে বলি একবারেই যদি বলে দেন তাইলে 3 বারের জায়গায় একবার বললে 3 ঘন্টার জায়গায় 1 ঘন্টার ভিতরে কথা শেষ করে দেওয়া যাবে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কেউ আমরা এদিক সেদিক তাকাবো না, সবাই মনোযোগের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের কাউন্সিলর সাহেব জাভেদ মামা আসছেন নাকি? ও আচ্ছা, ঠিক আছে। ওনার কথা তো 2 বার কোয়া হয়ে গেছে, দেরি করে এলে এই লাভ না। প্রথম একবার উপরে এসে পড়েন, উপরে আসেন।
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের যারা আয়োজক আর নুসরা যুব সংঘ, তারা একটা মহৎ উদ্যোগ নিয়েছে, এই জন্য যুব সংঘের সদস্যদেরকে প্রাণ ঢালা অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা। আচ্ছা, বিশেষ করে যারা বেশি ভূমিকা রেখেছেন, ফারুক ভাই, নাহিদ ভাই, সালেহ ভাই এবং তার যারা সহযোগী, সবার নাম নিতে গেলে আমি তো বলেছি অনেক সময়, তো সময় তো আমাকে একেবারেই কম, আমাকে তাড়া করে ফিরে ঘড়ির কাঁটা জানান দিয়ে দিচ্ছে, বেশি সময় আর আমার নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা যতক্ষণই কথা শুনবো খুব মনোযোগের সাথে শুনবো। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই বসে গেলে তাড়াতাড়ি হবে, একটু বসে পড়ি। তোমার মাইকটা একটু কমাই দাও যেন প্রতিধ্বনি না হয়, আর বেসটা জিরো করে দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এইটাই সমস্যা, আমি বলছিলাম যে সবাই একবারে জোরে বলতে হবে। না না না, আমার সময় আগে আরেক জায়গায় যাওয়া লাগবে, আমার চাঁদ। ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রেজাল্ট কি দাঁড়াইলো সবাই বলেন নাই, তখন আমি বলা লাগবে আবার বলেন, তারপরেও আসতে বলবেন, বলবো যে সবাই বলেন। তো এরকম করতে করতে 100 সুবহানাল্লাহ যদি 3 বার লাগে তাহলে 1 ঘন্টার জায়গা 3 ঘন্টা লাগে, ঠিক কিনা বলেন? একসাথে আমরা জুড়ে জুড়ে বলে ফেলবো ইনশাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? পরে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, আলেমের মতো আলেম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে জানিয়ে দাও, আল্লাহ ও মাওলা রব্বে কারীম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। অর্থাৎ একজন মানুষকে মুসলমান করে গড়ে তোলার জন্যে, প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্যে, একজন মানুষকে সোনার মানুষ বানানোর জন্য এবং জান্নাতি বান্দা বানানোর জন্য আমার আল্লাহ মানুষকে মহামূল্যবান 3টা জিনিস দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? সবাই বলতে হবে, হ্যাঁ কয়টা? 3টা। 3টা জিনিস আল্লাহ দান করেছেন। এই 3টা জিনিস যদি কেউ তার জীবনে কাজে লাগায়
তাইলে তার ইন্তেকাল হয়ে যাবে যেদিন, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে যখন ওই কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, মানুষটা কবরে গিয়ে দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা? খুব খেয়াল করে শুনতে হবে, কথা বলতে অভ্যস্ত না না আপনারা, মাহফিল আর হয় না, শহরে তো মাহফিল কম, যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দেবে। কয়টা? এতগুলো মানুষ তিনটা বললে দূর আওয়াজ হয়, জোরে কোন কয়টা? তিনটা জিনিস আল্লাহ দান। এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকলটা যদি মানুষ কাজে লাগাইতে পারে, আপনি নিশ্চিত লিখে রাখেন, এই শুধু বিবেকটারে কাজে লাগাইলে তাহলে তার আর কিছু দরকার নাই। দেখবেন বাসের পেছনে, ট্রাকের পেছনে, সিএনজির পেছনে লেখা থাকে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। বিবেকটা খুব দামি জিনিস, এটা যদি কাজে লাগানো যায়, মানুষ যদি বিবেক কাজে লাগাইয়া চলতে থাকে, সে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে, কারণ বিবেক তাকে কখনো কুপথে পরিচালিত করে। এদিকে এদিকে সবাই আমার দিকে তাকাই থাকবে। বিপদ কখনো মানুষকে খারাপ পথে, বিবেক মানুষকে খারাপ পথে চালায় না। এই জন্য এক নম্বরে মহামূল্যবান জিনিস দিয়েছে, এটার নাম হলো আকল। এটার নাম কি? কথা বলা জন্য কয়, এটার নাম কি? আমরা কুমিল্লা এটার আকল কয় আর কি না। মুসলমান মন দিয়ে শুনুন, দুনিয়ার ভিতরে সব পাওয়া যায়। আপনার চেহারাটা কুৎসিত, আপনি প্লাস্টিক সার্জারি করে চেহারাটাকে সুন্দর ফ্রেমে নিয়ে আসতে পারবেন। আপনার নাকটা চ্যাপ্টা, এটা খাড়া নাক বানানো যাবে। আপনার দাঁতগুলো উঁচা নিচা, এটাকে আপনি চিকিৎসার মাধ্যমে পরিপাটি করে নিতে পারবেন। ভাই, গায়ের রং কালো, কেমিক্যাল ইউজ করে এমন ক্রিম বের হয়েছে, আপনি ফর্সা হয়ে যেতে পারবেন। কিন্তু খোদার কসম, গোটা পৃথিবীর মানুষ মিলে একজন ব্যাককল মানুষকে, বোকা মানুষকে সালাদ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? পুরা পৃথিবীর মানুষ মিলেও একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানানো যাবে না। আকল মহামূল্যবান দান। ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই আকল যারা কাজে লাগিয়েছে তারা হয়ে গেছে সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? ওরা সোনার মানুষ। ওদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আমরা হলাম সে আবু বকর উমরের বংশধর, ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে আলী আর উসমানের রক্ত প্রবাহমান। আমরা সেই মুসলমান যারা ১৫০০ বছর আগে ছিলেন। এবার একটা চিকন কথা, যে যদি আমরা আবু বকরের বংশধর হই, তাহলে ওই জমানায় যারা নবীরে মানে নাই, ওরা কারা? ওদের ব্যাপারে কোরআনে আয়াত আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে পড়ে আছে, এই সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, ইসলাম পাওয়ার পরও যে চিনল না, নবী পাওয়ার পরও যে দিন মানতে পারল না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। এবার প্রশ্ন হলো, আমরা কার বংশধর? কথা বলে, কার বংশধর? আবু বকরের বংশধর। তাহলে আমরা যদি সেই ১৫০০ বছর আবু বকর, ১৫০০ বছর আগের আবু বকর,
তার বংশধর যদি আমরা হইতে পারি, তাইলে 1500 বছর আগের আবু জেহেল তার বংশধর আছে নাকি নাই? হ্যাঁ, তার বংশধরও আছে। আর আপনি যদি কোনতে কু এটা তারে বিছেটা পাওয়া যেত, এটা সচরাচর বাজারও উড়ে না। ঠিক কিনা কর কথা ঠিক কিনা? বুঝতে পেরেছি। যে একটু আসেন, সামনে আসেন, এই যে দিকে জায়গা আছে তো একটু আগে বসেন। সবাই জায়গা তো হবে না, শুধু শুধু আর বৃথা চেষ্টা করে লাভ নাই। হ্যাঁ, আমরা কথা বলি, এটাই ভালো যে যেখানে আছে ওইখান থেকে শুনুক। আর সবসময় তো তারা বইয়ে থাকে, দাঁড়াই থাক, অসুবিধা নাই। জি 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 জি, মাঝে দিয়ে বসেন সবাই। কোনা আমিন, একটু সময় দেন আমারে, জুড়ে কোনা আমিন। তাইলে 1 নম্বরে কি কথা বলেন? 1 নম্বরে কি? 1 নম্বরে আকল। আকল অনেক দামি জিনিস। আমার বাসার কুমিল্লা রানীর বাজার, এই যে ভারুলবাড়ি হাউজিং, জশাবের বাসার পাশে, ওখানে আমার ছোট্ট একটা ঠিকানা আছে। তা আমি মাঝে মাঝে রানীর বাজার মসজিদে নামাজ পড়ি। তা আমার এই মসজিদের 2 পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। তা আমার এক বন্ধু আছে, একবার দেখা করতে আসছে কুমিল্লা। ও আমাকে জিজ্ঞেস করতেছে, মামা একটু সুযোগ, এখন একটু কথা বললেন না, এখন হ্যাঁ এখন কথা বললেন না, আমিন বলেন। তা আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে যে, বন্ধু আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, কই আসবো? তাই বললাম, আপনি একটা কাজ করেন, তুমি একটা কাজ করো, রানীর বাজার মসজিদে এসে নামাজ পড়ো। তো রানীর বাজার মসজিদে নামাজ পড়ে আমরা যখন বের হয়েছি, আমার একটা পরিচিত ভিক্ষুক আছে, এটার আমি সবসময় সহযোগিতা করতে চেষ্টা করি। তা আমার ভিক্ষুক তার সামনে দিয়ে কথা বলতে বলতে চলে যেতেছি বন্ধুর সাথে। তো ভিক্ষুকটা বুঝছে যে আমি সীমানা পার হয়ে গেছি গা, হাতে ফিসে যা ডাক দেওয়া, হুজুর যাইতেছেন গা? আমি কাটে না, আইতে আছি। আমি আবার পেছনে গিয়া সেটা আমার বন্ধুরে বললাম যে, এই যে ভিক্ষুকটা, তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। কত তো চোখে দেখে না কি বুদ্ধি, আমি এখনই দেখবি তার বুদ্ধি কেমন। তা আমি একটা 10 টাকা দিছি, কত কত টাকা কয় টিকা দিছি? দিছি 10 টাকা, কইছি 100 টাকা। টেহার হাত লই একই জানি দৌড়া আমার দিকে চাইয়া হাসি দিয়া কয়, শয়তানি করে। আমি কই, কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আহারে মানুষ চোখে দেখে না, 50 বছর সংসার করেছে, তার বিবি কেউ কথা না বললে চিনে না, জন্ম দেওয়া সন্তান চিনে না, কিন্তু ঠিক ঠিক হাতে ধরে চিনে ফেলছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল। কয়টা জিনিস না আল্লাহ দিছে? 1 নম্বরে, 2 নম্বরে কোরআনুল কারীম। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষের নাজাতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে কোরআনুল কারীম পাঠালেন 30 পারা। কোরআন এমনি আসে নাই। আমরা দরখাস্ত দিয়েছিলাম 5 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাতের ভিতরে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহ কয়, যালিকাল কাতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা চেয়েছিলে আমি আল্লাহর কাছে সহজ সরল রাস্তা, এই সেই কোরআন, 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, এই কোরআন তোমাদেরকে দিয়েছি হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হেদায়েত। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল জায়গায় কোরআন অনুযায়ী তোমার জীবন চালাও। এই জন্য হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো তোমার জন্য হেদায়েত। ঠিক কিনা? এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? আছে। কোরআনের না আছে তেলাওয়াত, না আছে কোরআনের বাস্তবায়ন, না নিজের জীবনে অনুসরণ অনুকরণ। এই কোরআন আমরা একটু সকালবেলা পড়ার মতো সময়ও পাই না। আল্লাহ যেন এই কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন চালানোর তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। মোট কয়টা জিনিস দিছে আল্লাহ? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করে শুনেন, যে যেখানে আছেন, রাস্তার ওপারে, রাস্তার উপরে, সামনে দাঁড়িয়ে, ওখান থেকেই শুনুন। অযথা আপনি এরকম করেন না। এই যে ভাই, এরকম করে আপনি হয়তো 2 জন নাইলে 60 জনের বসাইবেন, মাহফিলের ক্ষতি করে কি লাভ? আপনি যান, আপনি বাড়ি চলে যান, বসানোর দরকার নাই। আপনার বসে পড়ুন, ভিতরে ঢোকার চেষ্টা করেন না এখন। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। 3 নম্বরে যিনি মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমার জন্য এই নবী পাঠাইলেন। আমি মাহফিল শেষ করে রাত্র 2:30টায় আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ঢুকবো,
আমি দেখি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগ না নাই। আমি ওই ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার ঘুম আসতে চাইল না। আমি তাহা নামাজ পড়ে আল্লাহর কাছে সাজদায় গিয়ে জানতে চাইলাম, ও মাওলা, ও রব্বে কারীম, কেন তুমি মানুষ বানিয়েছো? মানুষ বানানোর পরে নবীকে আমাদের কাছে কি হিসাবে পাঠাইলা? আল্লাহ সবগুলার প্রশ্নের জবাব যেন আমাকে দিয়ে দিলেন। আল্লাহ কয়, কেন মানুষ বানিয়েছি জানতে চাও? কোরআন পড়ে দেখো কেন মানুষ বানিয়েছি। আমি কোরআন খুলে দেখি, সবচেয়ে বড় সূরা, সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, জানতে চাও কেন বানিয়েছি? উবুদু রাব্বাকুম, বানিয়েছি এই জন্য তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমি বলি রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমাদেরকে সৃষ্টি করেছে? ও আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদিমাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন। উবুদু রাব্বাকুম, ইবাদত করো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? তাহলে আমরা ইবাদত করবো কার? কথা কয় না, কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা? আমরা ইবাদত করবো কার? সাজদা দেবো কারে? চাইবো কার কাছে? বাজারে গিয়া, পীরের পায়ে গিয়া, বাজারে গিয়া সাজদা দিবেন? পীরের পায়ে সাজদা দিবেন? পীরের পায়ে চুবাইবেন? বুড়া আঙ্গুল ছুঁইবেন? গোসলের পানি খাইবেন? না, সাজদা দেবো কারে? কথা পায় না, কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে। কোরআনুল কারীমে পুষ্পারায় সর্বশেষ সূরা, সূরা হাজাবের ভিতরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, তাত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরে। ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করবেন না। ভয় পাবেন আল্লাহরে, আর কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ করবেন না। আমি জানতে চাইলাম, মাওলা, আপনি যে নবী পাঠালেন কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন আমারে ডেকে ডেকে কয়, বান্দারে, আমার ব্যাপারে তোদের ধারণা কি? আমি বলি, আপনি হইলেন সমস্ত জগতের খালেক, আপনি মালেক, আপনি রহমান, আপনি রাহিম, আপনি সত্তার, আপনি গাফফার, আপনি আইয়ুব, আপনি ওয়াদুদ, আপনি প্রেমময়। সুবহানাল্লাহ। মুসলমান, আমি বললাম, আল্লাহ, আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি যে রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য রব, আপনার জন্য সকল প্রশংসা। ঠিক কিনা? কথা বললেন না, বিরক্ত করেন, এত নড়াচড়া করেন না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, আমি হইলাম রব্বুল আলামিন। আবার আমার নবীর সম্পর্কে জানতে চাও? তাইলে জেনে যাও, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমি রব, খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী যে রহমত, এই ব্যাপারে প্রমাণ আছে নাকি নাই? খুব মজা করে, একেবারে কান লাগিয়ে, দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে মজা করে আমরা সবাই পড়ি। দেখবেন আয়াতটা পড়লেই শান্তি। এই যে হ্যান্ড মাইকটা যে বাজাইতেছে, ওই ছেলেটাকে হ্যান্ড মাইকটা বাজাইতে না করেন। হ্যান্ড মাইকটা যে বাজাইতেছে তাকে বন্ধ করে দিতে বলেন। হ্যান্ড মাইকটা, এটা আওয়াজ এখন পর্যন্ত চলে আসে। ও যে শৃঙ্খলা করতে গিয়ে মারাত্মক বিশৃঙ্খলা করে লাইতে আছে। বেড়া দিছিল খেত বাঁচানোর লেগে, বেড়ায় খেত খাওয়া শুরু করছে। এসে ঠিক করা লাগবে না, ফ্যাস লাগুক। এত বড় মাহফিল না লাগে তো কি মাহফিল?
মারহাবা কর, যেরকম মারহাবা। মাশাআল্লাহ ফারুক মামু আইছে, দেরি হইছে আর কি আইতে, এরকম হয় মক্কার তারা হজে একটু ফোনে মারহাবা বানা, যেরকম না মারহাবা। যে কথাটুকু বলতেছিলাম, নবী হইল রহমত, এটা আপনারা বিশ্বাস করেন? আল্লাহ কোরআনে কি কয় শুনেন, আমরা সবাই কোরআনে ঢুকে যাই, হ্যাঁ সবাই মজা করে পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একাকি চুপি চুপি এই আয়াতটা যখন পড়বেন, আয়াতটার ভিতরে এমন একটা মজা দেখবেন, আপনার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। সবাই মজা করে আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, এই নবী হইল তোমাদের জন্য রহমত। আমি বলি নবী যে রহমত, আর কোনো প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর রহমতে আমার নবীর মনটাকে আমার আল্লাহ নরম করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? বন্ধু, যেখানে নরম হওয়া দরকার সেখানে নরম, যেখানে গরম হওয়া দরকার সেখানে গরম। সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, কালিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। এখন জানতে মন চায়, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সবাই সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে যেন বলে দেয়, তোমরাই বের করে দেখো কি দিয়েছি তোমাদের নবীকে। আমরা খুঁজে খুঁজে দেখলাম, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর কাছে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও মুসলমান, মূসা নবী যখন কদম উঠায়, তিনি কদম উঠাইয়া চলে যায় তোর পাহাড়ে, আর আমার নবী যখন কদম উঠায় আমার নবী চলে যায় আরশ মহল্লা। ও মুসলমান, নবীদের ইশারায় মানুষ দৌড়ে পালায়, আর আমার নবীর আঙ্গুলের ইশারায় ওই আকাশের চতুর্দশী পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে যায়। এই নবী বড় মায়ার নবী। এখন নবীর আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ নিজেই আবার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা, তিনি হলেন তোমাদের জন্য পথ নির্দেশক। তিনি হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার জীবনটা গোটা মানুষের জন্য আদর্শ। আমাদের নবীর 11 জন বিবি ছিল, যিনি সবার ছোট, উনি আমাদের ছোট আম্মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা কয়, তোমরা যদি জানতে চাও নবীর চরিত্র কেমন, তাইলে আমি বলবো কানা খুলুকুল কোরআন। নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। নবীরে কি দেখা নাকি না দেখা? আম্মা জান আয়েশা নবীর সাথে চলছে নাকি চলে নাই? থাকছে নাকি থাকে নাই?
এক লগে দেখা শুই না চইলা ফিরা খাইয়া দাইয়া ঘুমাইয়া নবীর ব্যাপারে রায় দিয়ে দিল। তার চরিত্র হইল খুলুক আনা খুলুকহুল কোরআন, তার চরিত্র হইল 30 পারা কোরআন। উম্মে সালামা নবীর আরেকজন বিবি ছিল, আমাদের আরেক আম্মা। উম্মে সালামা কয়, তোমরা নবীরে চিনতে চাও? নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার মনে হয় 30 পারা কোরআন যেন হেঁটে যায়। ও কুমিল্লার মানুষ, শহরের প্রাণ কেন্দ্রে জায়গা অভাবে বড় মাহফিল করা যায় না, আলোচনার সুযোগ হয়ে ওঠে না ভাই। এবার মন দিয়ে শুনো, আমার নবী গরম না নরম? ১,৫০০ বছর আগে আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, খুব গভীর মনোযোগ, ১,৫০০ বছর আগে আমার নবী তাশরীফ এনেছেন ওই মক্কা নগরীতে। তৎকালীন জমানা একটা নিয়ম ছিল, বাচ্চা যখন হইতো ভালো বংশে, তারা নিজের বিবির দুধ তারা বাচ্চাকে খাওয়াইতো না। বংশাবলী মানুষ যারা আমাদের, যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কত বংশ আছে না? তৎকালীন আমলে ছিল উমাইয়া, কুরাইশ, বনু তামিম, বনু কেনান, এইরকম বড় বড় গোত্রের যারা, তারা নিজের বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইতো না। তো বাচ্চা খাইবো কি? তায়েফ থেকে একদল মহিলা আসতো, আইসা টাকার বিনিময়ে মক্কা থেকে বাচ্চা নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবী যে খুব শিকন কথা, আবার মন দিয়ে শুনতে হবে, এতক্ষণ শুনলে শুনছেন, না শুনলে নাই। আমরা আসল কথায় চলে আসছি। তো নবী যেই বছর জন্মগ্রহণ করছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। কথা কি বুঝতে পারতেছেন? আজ সহজ করে বুঝনের লেগে কই, মনে করেন মাদাইয়াতে বেরিয়ে রওনা দিছে, আইব কুমিল্লা শহরে রেসকোর্স। রওনা দিছে কইতো কথা বলা কইতে গা, মাদাইয়াতে রওনা দিছে, আইব রেসকোর্স। মাদাইয়া ভারুইয়া আপনার যখন চান্দিনেও আইসা না, এর ভিতরে দিয়া একবারই চিল্লাম যা কয়, আপনার লগে তো একজন নাই। তারা তো অনেকে এক লগে রওনা দিছে, তো মাদাইয়াতে রওনা দিয়া চান্দিনা আওয়ানের আগে এক বেডি কইতাছে, আপনার লগে একজন নাই। কই কারা নাই? তো আমার লগেও তো আছি। কার নাম ক? বেডির নাম হালিমা। সুবহানাল্লাহ কইতাম না? তো তারা অনেকক্ষণ চান্দিনার ফুসিল দেখে রইয়া একবারে অনেকক্ষণ মাদাইয়ার দিকে চাইয়া রইছে, না কোনো খবর নাই। তাহলে কইতে আছে, থাক এবিডি বোধ আইতে পারতো না, এবিডি রুট দুর্বল, তারাও গরিব মানুষ, বোধহয় ফিসে ফুরে গেছে গা, শীতকাল্লা বিকাল কমালা সন্দেহ হইয়া যায় গা, বংশাবলী মানুষ, তারা কোনো বাচ্চা কাচ্চা সন্দেহ হইলে দিতে চাইতো না, চলো আমরা তাড়াতাড়ি গিয়া লইয়াই। তো সব বেরিয়ে চাইছে রেসকোর্স, হয়েছে রেসকোর্স আইয়া চাইছে কাউন্সিলর কারা, এবার আরো বসুইটি হবে কারবারে গিয়া কার বাইক 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, কারা টেহার মালিক বেশি, এরকম চাইয়া চাইয়া তারা বাস কারা দিয়া সব বাচ্চা কাচ্চা লইয়া রওনা দিছে। লইয়া ফিরা তারা গেছে আপনার কাবিলা, কই গেছে আমার কথা না, কই গেছে কাবিলা গেছে। পরে দেখে যে এই হালিমায় আইতে আছে, তারা কথা না, তারা তারা আর হালিমা ক্রস করছে কখনো কাবিলা। কাবিলা দেখে যে হালিমায় দেখে সকলের এই উডের ভিতরে 2টা বাচ্চা, জামাইর কুলো একটা, মহিলার কুলো একটা, নিজেরটাও আর যেটা নিচে সব বাচ্চা যখন রওনা দিছে, কান্দতে আছে, ওয়া ওয়া কান্দে না কান্দে না, সাধারণত দিয়ে যাইতে আছে। তা হালিমা দেখেছে, কি দেখো তোরা কি বাচ্চা কাচ্চা লইয়া আইয়া পড়ছ? হয়তো তোমার লেগে বইয়া থাকবো, তোমার যে কোনো খবর নাই, তোমার লেগে আমরা এই চান্দিনাতে পড়ছি, ফিরে আসলাম না, তুমি আইও না দেখা আমরা আইয়া পড়ছি, বাচ্চা সব লইয়া আইয়া পড়ছি। তা আর বাচ্চা নাই? হ্যাঁ একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এর লেগে আমরা খবরও লইছি না, মনে করছি বাপ নাই, এতিম মানুষ টেহা দিব করতে, এর লেগে আমরা খবর লইছি না, আমরা ধনী ধনী বাচ্চাটি লইয়া আইয়া পড়ছি। হালিমার স্বামী লন্ডা ছিল নরম, আর হালিমা ছিল বাস্তববাদী। হালিমায় কয়, আমরা গরিব মানুষ, যায় আমি তো 2টা টেহার লাগিয়া, যদি গরিব হয় কেমনে হইব, চলেন আমরা ফেরত যাই। হালিমার জামাই কয়, কপাল বুঝে আল্লাহ আমরা বালা রাখছে, এতিম হইলে এতিম, চলো যাই, পছন্দ হইলে না বনাইলে নাই। সবাই আসছে, ওই হালিমা, হালিমার স্বামী চলে আসছে রেসকোর্স। আইয়া সেরা গেছে মসজিদের সামনে, গিয়া সেরা দেখে নুরুজ্জামান কাদেরী সাহেব দাঁড়াই রয়েছে। গিয়া সেটা কয়, হুজুর আপনার বাড়ি কো? কয় বাড়ি কো বিচাইরা লাভ নাই, এই এলাকায় আজ 15 বছর দাওয়াত খাইতে খাইতে তামা তামা কইরা লাইছি, এমন কোনো বাসা নাই, চিনি না। কি কারণে আসছেন বলেন? ওই এলাকায় দেখে একটা বাচ্চা আছে, নাম মোহাম্মদ সাল্লাল্লাহু, তার বিলে বাপ নাই, কহ তার আব্বার নাম আব্দুল্লাহ ভাই সাহেব। এবার তো ব্যবসা করতে গিয়া মারা গেছে, এবার ফুট দেখছে না, ফুটো এবার দেখছে না। কয় কি দরকার? কয় তারা ঘরটা দূর যাইতাম, এখন হুজুরে দেখাই দিছে আঙ্গুল দিয়া, ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এইটাই মা মেনার ঘর।
আবার হালিমার স্বামী আর হালিমার নিজের একটা বাচ্চা ছিল, নাম হইল আব্দুল্লাহ। তিনজন মিল্লা আম্মাজান আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইছে, দেখে দরজাটা বন্ধ। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, এই ঘরে পুরুষ নাই, আপনি যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কুলে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাইতেছি। হালিমা গিয়া দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয়, ওয়ালাইকুম আসসালাম। কে ডাকে? আমার নাম হালিমা। কোন হালিমা? আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন এসেছো? কয় বাচ্চা নেওয়ার জন্য। এবার আমেনা কান্দে আর কয়, হালিমা গো, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, আমি বাচ্চার কান্না শুনলাম আর উটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার ঘরে খবরও নিল না, আমার বাচ্চার আব্বা নাই বইরা কেউ খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে হালিমা? তোমার বুঝি মায়া লাগছে হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা কয়, আমি ভেতরে ঢুকলাম, ঢোকার পরে তাকাইয়া দেখি আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। হালিমা কয়, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটারে দেখাও, মন চাইলে নেব নাইলে নাই। আমেনা টান দিয়া মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয়, খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি রে, এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর একটাও দেখি নেই। আমি জীবনে একটা বাচ্চা এমন দেখি না। কেমন বাচ্চা? আমার মনে হইল চতুর্দশী পূর্ণিমার চাঁদ মা বেনার কুলের ভিতরে যেন হাসতেছে। আমি বললাম, বাচ্চাটা ঘুমায় দেখি। হতে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, সে যদি আমাকে একটা নজর দেখতো। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাগুলো এমন করে দুলতেছে। আমি বুঝছি সে চোখ খুলে ফেলবে। আমার মনে হইল চোখ তো নয়, আমার মনে হইল ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চা চোখ খুললো, আবার আমার দিকে তাকাইলো। আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। হাসির সাথে সাথে মনে হইল যেন গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। আমার মনটা দুইটা টুকরা হয়ে, কলিজাটা দুইটা ভাগ হয়ে গেল। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, যদি আমেনা একটা টাকাও না দিতে পারে, এই বাচ্চা ফালাই আমি যাব না, এই বাচ্চা আমার পাগল বানাই ফেলছে। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। আমেনা, ও আমেনা, বাচ্চাটা দয়া করে তুলে দাও। আমেনা ডাক দিয়া কয়, এই বাচ্চা আসব বাচ্চা, সে 10 মাস 10 দিন পেটে ছিল। খোদার কসম, বাচ্চা পেটে আসলে মানুষের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, খাইতে পারে না। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, কিন্তু আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা। হালিমা, ও হালিমা, এই বাচ্চারে যে নেবা, সে তো বাচ্চা, এই বাচ্চা তো কখনো কান্দে না। খিদা লাগবে বুঝবা কেমনে? সময় করে নিয়ম করে খাওয়ানো লাগে, ঘুমাইলে সে নড়াচড়া করে না। এই বাচ্চার মানুষ, আমি তো বাজারে যাই না, একটা খেলনাও কিনে দিতে পারলাম না, একটা কাগজের ফুল আমি তারে কিনে দিতে পারি নাই। এটা আমার বড় বড় দুঃখ। আমি যখন তারে ঘুম পাড়াই, সে নড়াচড়া করে না। আমি একদিন তারে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্য। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভিতরে কি যেন নড়তেছে। আমার মোহাম্মদ তো ঘুমাইলে নড়ে না, কি নড়তেছে ঘরের ভিতরে? আমি উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে, হাত পা গুলা নাড়তেছে, আর কি যেন সে ধরতে চায়। আমি আবার তাকাইয়া দেখি আমি মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই। আমার মোহাম্মদ রে তার আল্লাহ খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা মোহাম্মদের খেলনা বানাইয়া আল্লাহ তার হাতের কাছে পাঠাই দিছে। মানুষ, মুশতাক ফয়েজে যদি কোনোদিন তোমাদেরকে না ডাকে, কোনোদিন যদি আর না আসে, মনে রাখবা কথা কয়টা বললাম।
কথাগুলা মাইনা মাইনা চইল। এই কথাগুলা যখন তুমি মাইনা মাইনা চলবা, একদিন তো তুমি মরেই যাবা। তোমার আব্বা ছিল, এখন আব্বা নাই, এখন তুমি আছো, তুমি থাকবা না। কি হবে কবরে গিয়া একটু চিন্তা করে দেখেছো নাকি? তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, ইজ্জতে হোক আর তোমার সম্মান করে হোক অথবা ভয়ে হোক, কত মানুষ তোমারে সালাম দেয়। তুমি যখন মন্ত্রী হও, এমপি হও, তোমার গলায় ফুলের মালা দিয়ে দেওয়া হয়। ভাই, তুমি যখন বড় কোনো অফিসার হও, সচিব হও, তুমি যখন বড় কোনো শিল্পপতি হও, তোমার সংবর্ধনা দেওয়া হয়, গেট করা হয়, কত ফুলের মালা। বাইরে কি হবে ফুলের মালা দিয়া? কবর যদি জান্নাত না হয়, কবরে গিয়া যদি দেখো জুতার মালা। এই ফুলের মালার কোনো দাম নাই রে ভাই। দুনিয়ায় কোনো মতে কাটিয়ে দাও, যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বড় আমি আবারও হৃদয় ডিংরানো শুভেচ্ছা জানাচ্ছি আন-নুসরা যুব সংঘের এই সদস্যদেরকে, যারা এই সুন্দর করে আয়োজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আপনারা অনেকেই আমাকে চিনেন, নামে চিনেন, কিন্তু কোনো পরিচয় জানেন না। আমি মুশতাক ফয়েজি। আপনারা দেখেছেন আমার নামের সাথে একটা শব্দ আছে, পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাইনি, কখনো চিন্তাও করিনি যে আমি পীর সাহেব হব। আমি যখন লেখাপড়া শেষ করে আমি ঢাকাতেই ছিলাম, তখন আমার দাদা নাগাইশের পীর সাহেব, উনি ফুরফুরা সিলসিলার অন্যতম একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি আমার খবর দিয়ে আইনা, তিনি বললেন দরবারের দায়িত্ব তোমার উপরেই নেওয়া লাগবে। আমি কাঁদতেছিলাম। দাদা তখন বলছিলেন যে আমি জানি কারি দিয়া হবে, তুমি এই কাজটা করে যাওয়া লাগবে। আমি বললাম যে দাদা, আমি তো দরবারকে এমন করে গতানুগতিক ভাবে সাজাতে চাই না। সারা বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। পীর সাহেব মানে কি? একটা শক্ত মোটা একটা বেড়া, এক গড়ে বইয়া থাকবো, ভগিন্ডি বেটিয়ে না টেহা দিব, রিক্সাওয়ালার না টেহা দিব, হাতে বইয়া বইয়া খাইব। পীর সাহেব মানে দোকানদারি করণ যেত না, পীর সাহেব মানে গৃহস্থী করণ যেত না, পীর সাহেব মানে চাকরি করণ যেত না। এটা কেমন আজব কথা। পীর সাহেব আমি মুশতাক হয়ে যদি মাটি কাটি, তো আমার 500 টাকা রুজ দিব। অটো চালাইলেও তো 1000 টাকা ডেলি কামাই করণ যায়, মাসে 30,000 টাকা হয়। বইয়া বইয়া খাইতেই বইটা কোন কারণ? দেখলে মনে হয় যেন 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইতে খাইতে এমন মনে হয়েছে, এটা কিতা এটা বুঝাই যায় না। ঠিক কিনা কও? আমি বলেছি আমি এমন পীর হতে চাই না। দাদা বললেন তোমার আমি এমন পীরও বানাতে চাই না। তখন আমার দাদাকে বললাম আমরা একটা কমপ্লেক্স করব, যেখান থেকে মানুষ দিন আর আলু নিয়ে বাড়িতে ফিরে যাবে। তখন দাদা 9 শতক জায়গা, ওনার আব্বার দিনের 9 শতক জায়গা দরবারে দান করে গেলেন। এই দরবারে 9 শতক জায়গা ওনার ভাইদের কাছ থেকে আমরা জায়গা কিনলাম। এই যে আমাদের মুতাহার কাকা, আপনাদের মুরব্বী পরিচিত সবার, ওনাদের একটা জমিন ছিল পাশে। ওনারা আমি এই সাবধান করলাম পরে, ওনারা অনেক দামি জায়গাটা থেকে মাটি কেটে পুকুর বানাইয়া মাটিটা দিয়ে দিলেন। আমরা তখন সেখানে ভিড় করে আমরা মাদ্রাসা করলাম। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে কিনতে আমি জমিন কিনলাম এখন প্রায় 18 একর। মারহাবা বলবেন না? কয় একর? মানে 1800 শতক। আমার দাদা দিছিল 9 শতক। আর এখন নাগাইশ দরবার কয় একর? কত শতক? 1800 শতক। মারহাবা বলবেন না? 18 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? মোট কয়টা প্রতিষ্ঠান? 10টা প্রতিষ্ঠান। হুজুর চলে আসছে? হ্যাঁ, নিয়ে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কথা বলতেছিলাম। শুকরান, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। জি জি, আল্লাহ শিফা দান করুন। সবাই পড়ে আমিন। আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করে, সবাই পড়ে না আমিন। মুরব্বী আলেম দ্বীন, হাজার হাজার ছাত্রের উস্তাদ, আমি মন থেকে ওনাকে শ্রদ্ধা করি। উনি আমাকে সন্তানের মতো আদর করে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এখন নাগাইশ দরবারে কয়টা প্রতিষ্ঠান? কয়টা? আমার মসজিদ হলো টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তো আমি তো ওখানে জমা পড়াই। তো মানুষ তো আর এটা গোপন রয় নাই, মানুষ এখানে জমা পড়ায়। তো এই গাড়িতে করে, হোন্ডাতে করে, মোটর সাইকেলে করে, সিএনজিতে করে, প্রাইভেট কারে করে, অনেক দূর দূর থেকে মানুষ জমা পড়ার জন্য চলে আসে। তো লোকজন তো আর জায়গা দেওয়া যায় না। তখন আমি চিন্তা করলাম সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করব। মারহাবা বলবেন না? আপনাদের এই পাশে স্থানে আকু প্লাজায় আমার এক দরবারের একজন বিশিষ্ট খাদেম আছে, ইঞ্জিনিয়ার শাহিদ। ওনার কাছ থেকে
উনি 10 জন টিম করলেন, 10 জন ইঞ্জিনিয়ার নিয়ে একটা ডিজাইন করে দিলেন। উনি ডিজাইন নিয়ে যখন আমার কাছে গেছে, আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? হুজুর ওই যে মসজিদের কথা বলছিলেন, ডিজাইন করে নিয়ে আসছি। আমি বললাম এত সুন্দর হয়েছে, কিন্তু দেখতে মনে হয় অনেক বড়। জি হুজুরকে বড় করে রাখছি। আমি কত বড়? এই মসজিদটাতে একসাথে নামাজ পড়তে পারে 6000 লোক। কয় হাজার? আমাদের কুমিল্লাতে 6000 লোক নামাজ পড়তে পারে এমন কোনো মসজিদ আছে? 6000 লোক নামাজ পড়বে। এটা একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে। আর আমি চিন্তা করেছি নিচতলা একটা হাসপাতাল, ফ্রি হাসপাতাল, আর দোতলায় 3তলায় মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়বে। আমি বললাম বেড়া এই কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে তোরা রে কইছি একটা মসজিদ আপনি কোনো মতে তোরা 6000 লোকের মসজিদ দেখে বইয়া রিস, এটা কেমনে কি করুন, লাগবো কত? এটা করতে 15 কোটি টাকা লাগবে। কত কোটি? তা আমি গরিব মানুষ, যখন এটা এই কথা কইছে আমি কই ভাই মসজিদ হইতো না, সাহস করে নামেন। তখন আমি একটা ওয়াদা করলাম যে আল্লাহ 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, তত টাকাই তো লাড়াছাড়া করছি। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, 25 লক্ষ টাকা আমি জমাইতাম পারছি 1 বছরে। 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আজকে আমি নাগাইশ দরবার থেকে এসেছি, আমি দেখলাম যে 2,25,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, শুধু ভিট লেভেল উঠছে। মারহাবা কইতেন না? আবার এই যে সরকার জহিরুল হক মিঠুন, আমরা যে চিন্তা করতেছি ইনশাল্লাহ এই ব্রাহ্মণপাড়ায় উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার জন্য, সে ওই দিন গেছিল এখানে, সেও 5 লক্ষ টাকা ওয়াদা করে আসছে। আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন। তাকে যেন এই পরিবারটা স্বাভাবিকভাবেই অনেক দিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। আপনাদের যিনি কাউন্সিলর, তিনি আমার এই সেই সম্পর্কে আত্মীয়তার সম্পর্ক, উনি আমার মামা হন। তো উনি আমার মামা ডাহি, আমি উনারে মামা ডাহি। কেনায় কার মামু? যে আগে কইতে পারে, যে আগে কইতে পারে এটা তার মামু, অসুবিধা নাই। তা আমরা সবাই মিলে টিলে একটা সুন্দর, এখন আমি দিলাম 25 লাখ, খরচ হইলো 2,25,00,000 বাহিটা আইলো করতে। আমি মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতে, 10টা প্রোগ্রাম করেছি। ওরা 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা তারা আমার কাছে ওয়াদা করছে। সৌদি আরব রিয়াদে গেছি ওয়াজ করতে, তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা তারা ওয়াদা করেছে। গত কিছুদিন আগে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে, সেখানে ওরা যখন মসজিদের কথা শুনেছে, সবাই মিলে যখন কিছু কিছু দিছে, গন্যান্য দিয়ে 1,06,000 টাকা হয়ে গেছে। আমি খাগড়াছড়িতে মাহফিলে গেছিলাম। খাগড়াছড়ি তো এই পাহাড়ের সিফাই বাড়ি, আমরা মতো এত ঘনবসতি না। এত মানুষ করতে আইছে, মানুষের একটা ফ্যাস লেগে গেছে, আমিও আমার আড়াই ইসলাম। এত মানুষ পরে বিছেরা বার করিয়া গাড়ি লই আইসি আর কি। মারহাবা কইতেন না? তারা আমার যখন মসজিদের কথা বলছি, তারা 1,04,000 টাকা আমার হাতে দিছে। মসজিদের কাজ শুরু করেছি। এখন এই মসজিদ আমাকে ঘুমোতে দেয় না, আমার স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি যখন মাহফিল সেরে রাত্রে 2টা 2:30টায় যাই বাসায়, মাদ্রাসায় যাই, তখন মাহফিলের চতুর্দিক থেকে ঘুরা দিয়া তারপরে আমি গিয়া রুমে শুই। আর আগে আমি ঘুমাইতে পারি না। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে অধিকাংশ আমার কুমিল্লার, শব্দ কুমিল্লার মানুষে, তারপর একবারে আমার কাছাকাছি মানুষই অধিকাংশ। আমি কোনোদিন বাংলাদেশে পীর সাহেব হিসাবে কারো কাছে কোনোদিন হাত পাতি নাই। আমি কোনোদিন কারো কাছে হাত পাতি না। আমার এলাকার মানুষ আপনারা আছেন, আমার কুমিল্লার শহরের মানুষ। আবার এই মসজিদ আমার স্বপ্ন, 15 কোটি টাকার স্বপ্নের মসজিদ। আপনি যদি মনে করেন যে হুজুর আমিও আপনার এই মসজিদে যা পারি তা দিয়ে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আপনাকে আমাদের এই মসজিদের সাথে স্বাগতম। আসুন সবাই মিলে দৃষ্টিনন্দন এই মসজিদ প্রতিষ্ঠা করি। একদিন দেশ বিদেশ থেকে এই মসজিদে আবাদত করার জন্য, দেখার জন্য মানুষ আসবে ইনশাআল্লাহ। এখানে একটা নিচতলায় হাসপাতাল হবে, দোতলায় 3তলায় মসজিদ হবে। আমরা সবাই মিলে কিছু কিছু শরীক থাকলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত যে 2.25 কোটি টাকা খরচ করলাম, 1 টাকাও কিন্তু ঋণ করি নাই, 1 টাকাও ঋণ করি নাই। আল্লাহর খাস মেহরবানি, বিকাশে, নগদে, রকেটে, বিদেশ থেকে, ব্যাংক অ্যাকাউন্টে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন টাকা পাঠাইতেছে এই মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। আপনারা কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, আমি এই মসজিদটার জন্য 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা আমি প্রাণ ভরে দোয়া করব। আমি এতিমখানার বাচ্চাদেরকে নিয়ে রেগুলার দোয়া করতেছি। শুক্রবারে